রোজা রেখে সারাদিন শুধু ফেসবুকে খাবারের ভিডিও আসে আর খাবারের ভিডিও আসে। এত খাবারের ভিডিও দেখে কি নিজেকে আর কন্ট্রোল করা যায়? তো নুডলস দেখে নুডলস খাইতে মন চাইছে। কি করার, সারাদিন রোজা রেখে কষ্ট করে নিজেকে যদি নিজে একটু না খাওয়াই তাহলে কি হয়? তাই রাতে করে ফেললাম নিজের জন্য এই সুন্দর রেসিপিটা। এই তো এখানে হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি, এখানে একটু সয়া সস, তারপরে ঝাল ব্লেন্ড করাটা নিছি, এই জন্য একটু আস্তে আস্তে আছে। তারপর লবণ নিছি, এটা এখন একটু ফ্রাই করে নিব। পরিমাণে তেল নিয়ে নিব, চিকেনটা দিয়ে দিব। সাইডে চিকেন হতে দিয়েছি আর এইদিকে আছে সব হচ্ছে আইটেমগুলো। আজকে একটু বেশি মজাদার করে করতে চাচ্ছি, রোজা থেকে আমার খুবই খাইতে মন চাচ্ছিল। এখানে হচ্ছে টমেটো নিয়ে নিচ্ছি, এখানে একটু মটরশুঁটি, তারপরে ঝাল কুচি, আমি খুবই ঝাল পছন্দ করি আর আমার পেঁয়াজ বেশি বেশি ভালো লাগে। তারপরে একটু হচ্ছে আলু নিয়ে নিয়েছি কিউব করে। তো আলুর সাথে এই বরবটি দিয়ে একটু হচ্ছে কুক করব, মানে গরম করব, তারপরে হচ্ছে নুডলস দিয়ে সিদ্ধ করে নেব। সবাই জানেন নুডলস রান্না করা, আমি একটু মানে ব্লগ করতেছি দেখে একটু সুন্দরভাবে বলতেছি আর কি। প্যানটা হয়তো একটু বেশি বড় হয়ে গেছে, বাট কিছু করার নাই, এটাতে আমি আজকে করবো। আমার হচ্ছে ননস্টিক কড়াই করলে একটু বেশি স্বাদ লাগে। পানিটা একটু গরম হোক, এরপরে হচ্ছে আলু আর মটরশুঁটিটা, আলু আগে দেবো, তারপরে কিছুক্ষণ পর মটরশুঁটি দেবো, তারপরে দিব হচ্ছে আপনাদের নুডলস। এই তো এইদিকে খুব সুন্দরভাবে মুরগি হয়ে যাচ্ছে, একটু লেগে যাচ্ছে না, দেখছেন অনেক সুন্দরভাবে হচ্ছে। এটা একটু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে আরও বেশি ভালো হইতো টক দই ইউজ করলে। আমি যেহেতু চট জলদি করতেছি এজন্য আর করলাম না। এখানে আলু দিয়ে দিলাম, একটু লবণ দিব সামান্য পরিমাণে। এক সমুদ্র সাহস নিয়ে একদম ভিডিওতে ভয়েস দিয়েছিলাম, হয়তো বা কিছু কিছু ভুল টুল বলে ফেলেছি, ভুলগুলোকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অলরেডি তো অর্ধেক চলেই গেছে ভিডিওটা, আবার নতুন করে ইন্ট্রো দিই আর কি। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই স্পেশাল নুডলস বানানোটা কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথাগুলো হয়তো বা একটু অন্যরকম লাগে শুনতে, কারণ আমার ভয়েস একটু অন্যরকম, বাট অ্যাডজাস্ট করে নেবেন। আমার আল্লাহ আমাকে যেমনভাবে তৈরি করছে আমি সেভাবেই আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করি। তো এখানে কথা বলতে বলতে সব সেদ্ধ করার আইটেমগুলো সেদ্ধ করা হয়ে গেছে। টমেটোটা অত বেশি সেদ্ধ করতে হয় না দেখে এর মধ্যে টমেটোটা দেই নাই। আর এখন হচ্ছে সব কিছু তেলানি করব আর কি, মানে তেল দিয়ে সবগুলো ভেজে নিব। প্রথমেই নিয়ে নিব হচ্ছে আপনাদের পেঁয়াজ। আমি পেঁয়াজ খুব বেশি পরিমাণে ইউজ করি, যে কোনো কিছুই আমি রান্না করলে যেখানে পেঁয়াজ ইউজ হয় তো ওগুলোতে আমি একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিই। আর ঝাল লাভার যেহেতু, ঝাল তো বেশি থাকবেই। তারপর এটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আপনার টমেটো কুচি। টমেটো কুচির পরে দিয়ে দিব হচ্ছে ডিম, একটা ডিম, যেহেতু দুইটা নুডলস ইউজ করছি। এটা এখানে আরও এগুলো টপিং ইউজ করার জন্য এটা 3 জন থেকে 4 জন খাইতে পারবে। আমরা 3 জন খাইছিলাম, সরি 4 জন খাইছিলাম। তো অনেক মজাই হয়েছিল মোটামুটি। রোজা থেকে কোনো টেস্ট করতে পারিনি ঝাল লবণ, সেই হিসাবে অনেক ভালো হয়েছে। আমি একটু লবণের পরিমাণ বেশি খাই দেখে একটু আমার কাছে লবণ কম লাগছে, তো আমি লবণটা একটু দিয়ে খেয়ে ফেলছিলাম। যাই হোক, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন সেটাও জানাতে ভুলবেন না। অনেকেই দেখেন ভিডিও, দেখি ভিউ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়, বাট আপনারা কেউ কমেন্ট করেন না। যদি সবাই একটা করে কমেন্ট করেন তাহলে কতগুলো কমেন্ট হয় বলেন তো? আর আমার আইডির অবস্থা খুবই বাজে, আপনারা সাপোর্ট না করলে আরও বাজে হয়ে যাবে। এই তো এখানে সব কিছু দিয়ে কুক করা হয়ে গেছে। যখন বেশি পরিমাণে নুডলস রান্না করি তখন হচ্ছে এগুলো টপিংগুলো আরও বেশি হয়, তখন আমি সিদ্ধ করার পরে ওটা উঠায় রাখি। বাট সেদিন হুটহাট জলদি তাড়াতাড়ি করতেছিলাম আর অল্প পরিমাণ ছিল দেখে ওটা উঠাই নেইনি। ওই নুডলসের সাথেই আপনার মটরশুঁটি আর হচ্ছে আলুটা রেখে দিয়েছি, নাইলে আলাদা করতাম। তারপরে যে এখানে চিকেনটাও দিয়ে নিলাম, দিয়ে আবার একটু ভাজা ভাজা করে, মানে যত বেশি ভাজবেন তত বেশি ইয়ামি হবে, মানে যত সময় নিয়ে রান্না করবেন আর কি। আমার যতটুকু জানা, আমি তো তেমন প্রো ম্যাক্স না, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। কেউ এটা নিয়ে আবার খারাপ
কোনো কিছু ভাববেন না আর কি। মানে নেগেটিভ কিছু তো কোনো সীমাই নাই, মানে মানুষ কোনো কিছু পাইলেই হইলো, মানে কি বলবো। যাই হোক, বাদ দিই এসব পচা কথা। এখন এখানে একটা মশলা, সেটা আমি ওই মশলার এর সাথে দিয়ে দিছিলাম, তারপর পরে আরেকটা মশলা দিলাম, এই তো হয়ে গেল। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, বারবার বলতে হয় কারণ কমেন্ট করেন না আপনারা। যাক, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, টমেটো সস, সয়া সস, এগুলো সস দিয়েছি, ওটা দেখাতে ভুলে